অক্টোবর মাসের 28 তারিখের আগে যদি আমার ফেসবুকে টু স্টেপ অথেন্টিকেশন অন না করি, তাহলে হয়তো আমার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যেতে পারে অথবা লক হয়ে যেতে পারে। এরকমই কিছু পোস্ট অথবা ভিডিও আমি ফেসবুক, ইউটিউবে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই মাসের 12 তারিখ থেকে। এবং আজকে 18 তারিখ, আমি কয়দিন ভিডিওটি মেক করিনি, তার বেশ কয়েকটি কারণ ছিল। এবং আমি অনেকজনকেই দেখেছি ফেসবুকে এটি নিয়ে পোস্ট করতে অথবা ভিডিও বানাতে। তো এটি কি গুজব নাকি সত্য, সেটি সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। এই কয়েক মাস থেকে ফেসবুকে যাদের একটু বড় বড় পেজ আছে অথবা আইডি আছে, তাদের আইডিগুলো বা পেজগুলো হ্যাক হচ্ছিল। যখন তাদের আইডি অথবা পেজগুলো হ্যাক হচ্ছিল বা রিপোর্ট বা স্প্যাম হচ্ছিল, তখন ফেসবুক আছে তাদের কাছে একটা নোটিফিকেশন পাঠায় যে আপনাদের ফেসবুকে টু স্টেপ অথেন্টিকেশনটা অন করুন। এবং এটা সবার কাছে যায়নি, যেমন আমার কাছে আসেনি বা আমার কয়েকটা ফ্রেন্ড আছে তাদের কাছেও যায়নি। কিন্তু কিছু কিছু যাদের 3000 বা 4000 ফলোয়ার আছে বা আইডিটি ভেরিফাইড, তাদের কাছে গেছে। বা যাদের একটু বড় পেজ আছে, গেমিং পেজ হোক বা এন্টারটেনমেন্ট পেজ হোক, যে ধরনেরই পেজ হোক, একটু বড় টাইপের 10,000-এর বেশি ফলোয়ার আছে, তাদের কাছে গেছে। সো এটি নিয়ে এত বেশি গুজব ছড়িয়েছে, মানে আইডি ডিসেবল হওয়ার কথা বা লক হওয়ার কথা ফেসবুক কোনো জায়গায় বলেনি। আর টুইটারে একটু যদি দেখেন তাদের পোস্টগুলো, কোনো জায়গায় বলা নাই যে আপনার টু স্টেপ অথেন্টিকেশন অন না করলে ফেসবুক আইডিটি লক অথবা ডিসেবল হয়ে যাবে, অথবা ফেসবুকে এমন কোনো ইনফরমেশান দেওয়া নাই বা নোটিশ আসেনি আমাদের কাছে। আর এরকম যদি হতো তাহলে হচ্ছে যে আমাদের যে বড় বড় নিউজ পোর্টাল, ওয়েবসাইটগুলো আছে বা চ্যানেলগুলো আছে, যেসব কেবল টিভি চ্যানেলগুলো আছে বা ইউটিউব চ্যানেলগুলো আছে, তারাও তো একটু হলো আমাদের সতর্ক করতো বা আমাদেরকে একটু হলো একটা ভিডিও অথবা পোস্ট করে জানাতো। যেমন সময় টিভি, যমুনা টিভি, সেখানেও কিন্তু আমরা এরকম কোনো পোস্ট অথবা ভিডিও দেখতে পাইনি। তবুও যদি আপনাদের মনে হয় যে এটা একটা রিয়েল নিউজ হতে পারে, তাহলে আপনারা ফেসবুকে টু স্টেপ অথেন্টিকেশন অন করে নিন। আর টু স্টেপ অথেন্টিকেশনের অন করতে তেমন একটা কোনো ঝামেলা নেই। আর একটা ছোট্ট বাগ হচ্ছে যেখানে কোড আসতে অনেক সময় অনেক দেরি হয়, কারো একটু তাড়াতাড়ি চলে আসে, আবার কারো অনেক দেরি হয়। কারণ আমি কিছুদিন আগে যখন আমার ফোনটা রিসেট করেছিলাম, আমার কোড আসতে মোটামুটি 7 দিন দেরি হয়েছিল। কারণ এটা কি কারণে হয় আমি বলতে পারছি। এবারে ফেসবুকের এটা একটা বাগ, একটু সমস্যা আছে। অনেকের হয়তো তাড়াতাড়ি চলে আসে, আবার অনেকের হয়তো আসে না, 7 দিন 8 দিন পর্যন্ত আসে না, কারো 2-3 দিন। আপনারা যদি আপনাদের ফেসবুকে টু স্টেপ অথেন্টিকেশনটি অন করতে চান, তাহলে জাস্ট ফেসবুকে এখানে যাবেন, যাওয়ার পরে থ্রি ডট মেনু, এরপরে জাস্ট সেটিং, এবং এখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে। জাস্ট এটার উপরে ক্লিক করবেন এবং এই যে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনারা 3টা ওয়েতে টু স্টেপ অথেন্টিকেশন অন করতে পারবেন। একটা হচ্ছে যে গুগলের অথেন্টিকেটর একটা অ্যাপস আছে, এটার মাধ্যমে। একটা হচ্ছে টেক্সট মেসেজ, যেটা আপনার ফোন নাম্বার দিয়ে করা যায়। আর একটা হচ্ছে সিকিউরিটিকে। সো এখানে তারাই রেকমেন্ডেড করছে গুগল অথেন্টিকেশন যে অ্যাপটা আছে সেটা ইউজ করেন, এবং এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ করে পরে যে স্টেপগুলো আছে সেটা ফলো করে নেবেন। আর যদি করতে না পারেন আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও আলাদাভাবে দিয়ে দেবো। আর 28 তারিখের মধ্যে ফেসবুক ডিসেবল হয়ে যাবে যদি টু স্টেপ অথেন্টিকেশন অন না করেন। এটা একদমই গুজব। আপনারা চাইলে অন করে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না, আপনাদের অ্যাকাউন্টটি সিকিউর থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।